হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজকের গিন্নি। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তো আমিও আমার পরিবারের সবাই ভালোই আছে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা ভাবছো কোথায় যাচ্ছি, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন কোথায় যাচ্ছি। আর এই দেখো, চলেও এসেছি। এটা হচ্ছে আমার বরের বন্ধুর বাড়িতে। তো এখানে আমার মেয়ের উপলক্ষ করে একটা অনুষ্ঠান করা হয়েছে। মেয়ের 5 বছর পূর্ণ হওয়ার পর একটা আমার মানসিক ছিল, সেটা হচ্ছে সন্ন্যাসী খাওয়ানো। তো এই অনুষ্ঠানটা আমার বরের বন্ধুর বাড়িতেই করা হয়েছে। তো এই দেখো, পটল আলুর তরকারি, তারপরে পাঁচমিশালি একটা ঘ্যাট, উচ্ছে চচ্চড়ি, টক ডাল আম দিয়ে, তারপরে অনেক কিছু মোটামুটি রান্নাবান্না আয়োজন করা হয়েছিল। তো এই দিদিভাই দাঁড়িয়ে আছে, এই দিদিভাই সব রান্নাগুলো করেছে। তো এই দেখো, আর এই দিদিভাই কিন্তু আমার বরের বন্ধু যে হয়, ওদের পাশের বাড়িতেই থাকে। তো ওকে বলা হয়েছিল, এই দেখো উচ্ছে চচ্চড়ি, আর রান্নাবান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চাটনি, এ দেখো চাটনি। আর দেখবে, তোমার ভগবানের নাম করে যদি কোনো কিছু রান্নাবান্না করা হয়, আমি দেখেছি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা একটা ভগবানের কিন্তু মাহাত্ম্য। আর দেখো, এখানে সব পাঁচমিশালি ঘ্যাটটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার বরের যে বন্ধু, ওদের বাড়ি এটা। আর এটা দেখো, এটা দাদা, এটা বৌদি হয়। আর এই দেখো, ওই দাঁড়িয়ে আছে দাদা, এই যে যেটা দাঁড়িয়ে আছে, এই যে সাদা রঙের লুঙ্গি পরে, এটা আমার বরের বন্ধু। তো সবার ক্যামেরার সামনে আসতে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। বাহ, এটা আপনি কাটলেন মালাটা? কি সুন্দর! অত সুন্দর, মানে কি করে হলো? অনেকগুলো ফুল দিলেন? বেশ মোটা মোটা সুন্দর হয়েছে তো। বৃন্দাবনে গিয়েছিলাম তখন আমাদের ছেলে মানে পুজো করতে, তাই মা তুমি আপনাকে তো দেখলেন, মাসিমা আমার হাজব্যান্ডের যে বন্ধু হয়, ওর হচ্ছে এটা মা। তো উনি এত ভালো মানুষ, আর এখনও এই বয়সে কত কি কাজ করছে। আর কি সুন্দর ফুলের মালা গেঁথেছে, দেখেও ভালো লাগছে। আর সুন্দর করে কি সুন্দর পুজো করছে, সুন্দর করে পুজো করছে, দেখেও খুব ভালো লাগছে। আর আমার মেয়ে ঠাম্মি ঠাম্মি করে সারাক্ষণ পিছনে পিছনে ঘুরছে। আমার মেয়ে তো একটুখানি কাউকে পেলেই হলো, খুব ভালোবাসে, সব মানুষজনও খুব ভালোই বাসে। আর দেখো, ওটা ওদের বাড়ি। আর মাসিমার ব্যবহার খুব ভালো। আর হাজব্যান্ডের যে মানে আমার যে হাজব্যান্ডের যে বন্ধু, ওই দাদা, ওর ওয়াইফ, ওর দাদা বৌদি, ওরা সবাই, এদের বাড়ি পরিবারের সকলে খুবই ভালো। তো বন্ধুরা, চলে এসেছি। তো তোমাদেরকে তো সকাল থেকে কিছু বলাই হয়নি, আর সকাল থেকে ভিডিওটা সেরকমভাবে শুরু করা হয়নি। তো ওরা একটা 5 বছরের মানসিক ছিল, যেটা হচ্ছে সন্ন্যাসী খাওয়ানো। এই সময় হয় ওটা। তো সন্ন্যাসী খাওয়ানো। তো আজকে এখানেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। ওর বাবা, মানে আমার হাজব্যান্ডের বন্ধু হয়, ওদের বাড়িতেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখানেই রান্না বান্না হবে। সন্ন্যাসী দেখতেই পেলে রান্না বান্না হচ্ছে, আর এখানে সন্ন্যাসীরা খাওয়ানো হবে। তো তো সন্ন্যাসী খাওয়ানো হচ্ছে, এখানেই আজকে হবে অ্যারেঞ্জমেন্টটা। এখনও আসেনি, রান্নাবান্না হচ্ছে। তো আমি চলে এলাম, আমার একটু দেরি হয়ে গেল। আর সহজ আসতে হতে ভালো হতো, তো হলো না। আজ আর প্রচণ্ড গরম পড়েছে, সাংঘাতিক গরম। আর ওখানে দেখছো সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, মানে ওর যে আমার যে হাজব্যান্ডের যে বন্ধু হয়, ও সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। মানে আমাদের কোনো হেডেক নিতে হয়নি। সত্যি খুব ভালো ওরা, মানে আমাদের মানে যার কথা বলছি, খুব ভালো। তো সব ওরাই দায়িত্ব নিয়ে সব করে দিয়েছে। ও বাবা সব কিনে টিনে দিয়েছে, আমাদের যেটা দেওয়ার সেটা দিতে। এবার পুজো করতে মন্দিরে যাব, এখন একটু পরে যাব। পুজো শুরু হবে বোধহয় 1টার সময়। তো তখন যাব। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমার মেয়ে যে 5 বছরের, মানে 5 বছর তো হয়ে গিয়ে, মানে এটা হচ্ছে 5+ চলছে। তো এই সময় দিতে হবে, যদি পুজোটা তো এখনই 5 বছরের মানসিক ছিল। আর এই সময় হয় গাজনের সময়। তো এখন তো শুরু হচ্ছে, বুঝতেই পারছো, সন্ন্যাসীরা এখন থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। তার আজকেই মানে এই সময়ে যে কোনো একটা দিন খাওয়ানো যাবে সন্ন্যাসীদেরকে। এটা মানসিক পুজো দেওয়া আর সন্ন্যাসীদেরকে খাওয়ানো। আসবে, পা ধুয়ে দিতে হবে, অনেক কিছু আছে ব্যাপার স্যাপার নিয়ম। আমাকে বলে দেবে, আমি অত কিছু জানি না। আমাকে যেভাবে বলবে আমি সেভাবে করবো। আর সেভাবে তোমাদের সাথেও যদি পারি তো শেয়ার করবো, অবশ্যই যতটুকু পারি তোমার সাথে শেয়ার করবো। আর ঠিক আছে, চলো বন্ধুরা, আমি ঘর থেকে তোমাদেরকে সেরকমভাবে কিছু বলতে পারিনি, তাই ভাবলাম এখনই বলে দিই। এই বসে আছি ওদের ঘরে একটুখানি
গরমও লাগছে, স্নান টান করে চুলটা একটু শুকাচ্ছি, চুলটা ভেজা আমার, আসলে চুলটা ভেজা তো শুকিয়ে নিচ্ছি। কেমন হয়ে আছে, টোটোতে আসলে না চুল ফুল পুরো একদম যাচ্ছাতে অবস্থা হয়ে যায়। আর হ্যাঁ, এই দেখো এই শাড়িটাই পরেছি, এই শাড়িটা আমাকে আমার ছর্দি দিয়েছে। এবারে গেছিলাম দুর্গাপুর, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি এবার আর কিছু, তো গেছিলাম এর মাঝে দুর্গাপুর গেছিলাম, তো এই শাড়িটা দিয়েছে, সুন্দর শাড়িটা, খুব পরে আরাম, মানে একটা একদম হালকা পাতলা শাড়ি তো, এই গরমের জন্য পরে খুব আরাম, তো ভাবলাম এটাই পরে আসি। আর এই ব্যাগে নিয়ে এসেছি ইয়ে একটা চুড়িদার নিয়ে এসেছি, যদি মনে হয় চেঞ্জ করবো তো করে নেবো। চলো এখনকার মতন রাখছি, সব কিছু তোমার সাথে শেয়ার করবো যতটুকু পারবো। চলো টাটা, এখনকার মতন টাটা। তো এই দেখো বন্ধুরা, পাশে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে বন্ধু, ওর বৌদি। তো ওদের বাড়িতে দেখো মন্দিরেও চলে এসেছি, আর এটা হচ্ছে ওদের বাড়ির পাশের মন্দিরটা। এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। তো যখন আমার মানে বাচ্চা হচ্ছিল না মানে প্রথম ফার্স্ট প্রেগনেন্সি আমার কনসেপ্ট করার পর কিছু প্রবলেম দেখার জন্য ফের প্রেগনেন্সিটা আমাকে ইয়ে করে দিতে হচ্ছিলো ডাক্তারের কথা মতো। তো তখন আর তারপর থেকে সত্যি কথা বলতে আর কনসিভ হচ্ছিল না, অনেক প্রবলেম হচ্ছিল। তো অনেক জায়গায় ঠাকুরের কাছে মানসিক করা এসব করেছি, তখন মনে মানে অনেক ঘটনা আছে বন্ধুরা, সেগুলো একটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু হয়তো বলা যাবে না। তো তারপরে যখন আমার হাজব্যান্ডের বন্ধু বললো চত আমাদের বাড়ির পাশেই একদম এই মন্দিরটা আছে, চত তোরা দুজনে মিলে একদম প্রণাম করে মানসিক কর, এখানে হচ্ছে প্রণাম করে মানসিক কর, বাচ্চার জন্য মানসিক করবি, আর যদি মানে আর বলবি যে যখন আমার মানসিকটা পূর্ণ হবে সন্ন্যাসী খাওয়ানো, এটাই বলতে হয়। তো যারা গাজনের সময় তো জানো সবাই সন্ন্যাসী হয়, তো ওই সন্ন্যাসীদেরকে খাওয়ানো 5 বছরে সেটা করতে হয়। তো যা হোক, আমার বললাম তো সবই ভগবানের আশীর্বাদ, ভগবানের কাছে আস্থা রাখলে, বিশ্বাস রাখলে সব মানে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র ঈশ্বর, একমাত্র ভগবান, আর আমি খুবই বিশ্বাস করি। তো যখন আমার মেয়ে হলো, তারপরে আমার যে হাজব্যান্ডের বন্ধু ও বললো তোমার কিন্তু 5 বছরে মানসিকের কথাটা ভুলবে না। আমি বললাম না না, কখনো ভুলতে পারি আমি কোনোদিনও এইসব, মানে যে আমাকে এত বড় একটা খুশি দিল তা সেই কথাটা আমি কি ভুলতে পারি? তো যাই, আজকে সেই দিনটা পূর্ণ হয়েছে, 5 বছর হয়ে গেছে আমার মেয়ের, তো এবার তো দিতেই হবে মানসিকটা, সেই জন্য। তো দেখো চলে এসেছি, সব রকমের 5টা ফল, তারপরে মিষ্টি টিষ্টি সব কিছু নিয়ে মন্দিরে পুজো দিতে চলে এসেছি। এখনও সেই সন্ন্যাসীরা আসেনি, ওরা তো সবাই চলে যায়, মানে ওরা তো মানে সন্ন্যাসীরা সব ঘুরে, মানে কিছু নিয়ম আছে, তো আবার একটু পরেই সব সন্ন্যাসীরা আসবে এখানে। আর তারপরে এখান থেকে যেখানে আমার যে হাজব্যান্ডের বন্ধু ওর বাড়িতে যে আয়োজনটা করা হয়েছে সেখানেই ওরা সব যাবে, তারপর সবাইকে পা ধুয়ে দিতে হবে আমাকে জল দিয়ে, তারপর সবাই বসবে খেতে, তারপরে আমাকে পরিবেশনও করে দিতে হবে। তো সব কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, বুঝতেই পারছো, একটা ব্যস্ততার মধ্যেও ছিলাম। আর কিন্তু আমাকে কিছু করতে হয়নি, এটা আমি সত্যি কথা বলবো, কারণ ওরা এত ভালো মানুষ, আমাকে সত্যি কিছু করতে হয়নি। আমার হাজব্যান্ড শুধু আগের দিন এসে যা খরচা যা লাগে সব কিছু দিয়ে গেছিলো, ওরাই সব আয়োজন করে নিয়েছিল, তো আমাকে কিছুই করতে হয়নি। সেটাই আমি ভাবলাম যে আমি সকাল সকাল আসবো এসে বলেছি, কিন্তু আমার আসার আগে ওরা সব কিছু করে ফেলেছে। তো এতই ভালো মানুষ, সবাইকে তো দেখাতে পারলাম না ভিডিওতে, তো বুঝতেই পারছো সবাই তো আর অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। তো আমার বরের যে বন্ধু ও কিন্তু ডাক্তার, তো আর এমনি খুবই ভালো আর খুব পরোপকারী, এটা আমার ওর খুব ভালো লাগে। মানে যে কোনো জিনিস, আজকাল কেউ কিন্তু মানুষের স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে মেশে না, স্বার্থ নিয়েই মেশে, এটা আমি বলছি, তবে সবাই নয়, বেশিরভাগই। তো ও কিন্তু খুব পরোপকারী, মানে মানুষের কিছু দুঃখ হলে যেন ও মানে মনে হবে নিজের দুঃখ মনে করে তাকে চেষ্টা করে যে যাতে ওই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে, মানে এরকম। তো যখন আমাদের মানে বাচ্চা টাচ্চা হচ্ছিল না, তখন মানে সত্যি কথা বলতে যেটা হয় মনের মধ্যে একটা ইয়ে, তো প্রথমবার যখন প্রেগনেন্সি কনসেপ্ট করার পর তারপরে একটা প্রবলেম হওয়ার পর থেকে তারপরে তোরা ভগবানের উপর যদি বিশ্বাস করিস তো দেখ, বিশ্বাস করতে পারিস, আমাদের এখানে কিন্তু অনেকেরই মনের মনস্কামনা পূর্ণ হয়েছে। আমাদের যেখানে মহাদেবের একটা মন্দির, এই মন্দিরের কথাটাই বলছি, এখানে মহাদেবের মন্দির। তো চলো, এই দেখো আমরা আবার বাড়িতেও চলে এসেছি, পুজো টুজো সবই হয়ে গেছে। আর এখানে সন্ন্যাসীদের আমি একে একে সবাইকে পা ধুয়ে দিচ্ছি। তো সবাই চলে গেছিলো, তো লাস্টে আমি একজনকে বললাম একটু ক্যামেরাটা ধরতে, তো ধরলো। আমার সেটা হচ্ছে আমার এটা মানে আমার মেয়ে যে বান্ধবী অদ্রিজা, ওর মা, তো ও এসেছিলো, তো ওর ক্যামেরা থেকে শ্যুট করে দিল।
তো এই দেখো সবাই খেতে বসে গেছে, শুধু সন্ন্যাসী নয়, ওদের যে পাড়া প্রতিবেশী সকলকেই বলা হয়েছিল, আয়োজনটা করেছিল, মানে বেশ অনেকজনের আয়োজনও করা হয়েছিল। তো পাড়া প্রতিবেশীদেরকেও বলা হয়েছিল, আর সন্ন্যাসীদের তো খাওয়ানো তো মেন, ওটা সন্ন্যাসী থেকে ওর উদ্দেশ্য করেই তো করা হচ্ছে। তো এই দেখো সবাই খেতে বসে গেছে, আর রান্নাবান্নাগুলো খুবই ভালো হয়েছে। যে কোনো দেখবে ভগবানের উদ্দেশ্য করে যদি কোনো কিছু করা হয়, সেই রান্নাবান্নাগুলো অটোমেটিক কিন্তু সুন্দর হয়েই যায়। এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রেই। তো দেখো আমার মেয়েরাও বসে গেছে, সবাই বসে গেছে। এটা হচ্ছে আমার বান্ধবী, মানে মেয়ের বান্ধবীর মা। তা আমারও বান্ধবী হয়ে গেছে বলতে পারো। আর এই দেখো এখানে সন্ন্যাসীরা সব খেতে বসে গেছে, সবাই সুন্দর করে তৃপ্তি করে খেয়েছে, আর রান্নার প্রশংসাও করেছে। তা আমারও তো খুবই ভয়ও লাগছিল যে জানি না কীভাবে আজকের যে অনুষ্ঠানটা সম্পন্ন হবে। আমার বাড়িতে করা যেত, কিন্তু আমার বাড়ি থেকে কানলাটা একটু দূর। তো যে বন্ধু হয় ও বললো, যে আমার বরের যে বন্ধু হয় বললো, দেখ সন্ন্যাসীরা তো সবাই অত দূর গিয়ে তোর বাড়িতে তো খেতে যাবে, তো কেমন একটা ব্যাপার হবে না, তুই আমার বাড়িতে আয়োজনটা করে নেয়। আমি বললাম যে যাই হোক, ওরা ভালো বলে তাই বললো, যে একটা বাড়িতে অনুষ্ঠান করা মানে বুঝতেই পারছো। তো ওরা সব আয়োজন করে সব বললো, কোনো অসুবিধা নেই, তুই চিন্তা করিস না, সব আমরা ঠিক করে নেবো। তো যাক, আমরা নিশ্চিন্ত হতে পারলাম। আর ওরাও খুব ভালোভাবেই করে ফেলেছিল, আর ওদের বাড়ির মানুষ লোক আবার বলছি খুব ভালো। আর আমার যে বরের যে বন্ধু, ওর ওয়াইফকে দেখানো হলো না, দাঁড়িয়েছিল ওই পাশে, তো দেখানো হলো না। যাক, চলো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, বাই, টাটা।